ভগবান শ্রীকৃষ্ণ শান্তি প্রিয়, বাঁশি বাজিয়ে প্রেমের বার্তা দিয়েছেন তিনি। তিনি তো যুদ্ধপ্রিয় ছিলেন না, শান্তি দূত হয়েই তো তিনি হস্তিনাপুর গিয়েছিলেন। পাণ্ডবদের হয়েই প্রার্থনা করতে গিয়েছিলেন তিনি মহারাজ ধৃতরাষ্ট্রের কাছে। পাণ্ডবদের রাজ্য পাঠে কোনো কিছুরই প্রয়োজন নেই, শুধুমাত্র 5 ভাইয়ের জন্য 5টি গ্রাম দিলেই তারা খুশি। কিন্তু দুর্যোধন জানায় যে বিনা যুদ্ধে সে একটা ছুঁচ জমিও তাদেরকে দেবে না, উল্টে সে কৃষ্ণকে বন্দী করতে গিয়েছিল। শান্তিদূত যে তখন ক্রান্তিদূত হয়ে যাবে কেউ বুঝতেও পারেনি। ভগবান তার এমন রুদ্র রূপ দেখালেন যেখানে দেখে সবার চোখ ঝলসে গেল, বিশাল রূপ দেখে সবাই ভয় পেয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে কত বড় তোর শিকল আছে যে আমাকে বাঁধবে, বড় কর তোর শিকল, বাঁধ আমাকে, দেখ আকাশ পাতাল স্বর্গ মর্ত আমাতেই বিলীন, দেখ আমার মধ্যে সারা ব্রহ্মাণ্ডকে, দেখ আমার মধ্যে সমগ্র জীব জগৎকে, কোটি কোটি সূর্য, শত কোটি চন্দ্র, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সব আমার মধ্যে দেখ, জন্ম মৃত্যু সব আমার থেকেই, বড় কর তোর শিকল যা দিয়ে আমাকে বাঁধবি, বড় কর তোর শিকল, বাঁধ আমাকে। এবার আর অনুনয় বিনয় নয়, এবার যুদ্ধ অনিবার্য, আর কোনো রিকোয়েস্ট নয়, এবার ফাইট হবে। কি শিক্ষা দিলেন উনি? সবকিছুই রিকোয়েস্ট থেকে শুরু করো, কিন্তু যখন সহ্যের বাঁধ ভেঙে যাবে তখন ফাইট করো।